একটি ছোট গ্রামে থাকতো দুই বোন, বড় বোন মিতা আর ছোট বোন রীতা। দুজনের জীবন একই বাড়িতে শুরু হলেও তাদের ভাগ্য যেন একেবারে আলাদা পথে চলতে শুরু করেছিল। মিতা ছিল একটু অলস আর নিজের সুবিধা ছাড়া কিছু ভাবত না। অন্যদিকে রীতা ছিল খুব পরিশ্রমী, শান্ত স্বভাবের এবং সবার উপকার করতে ভালোবাসত। তাদের বাবা ছিলেন একজন গরিব কৃষক। অনেক কষ্ট করে তিনি দুই মেয়েকে মানুষ করছিলেন। একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় থেকেই দুই বোনের চরিত্রের পার্থক্য আরও পরিষ্কার হয়ে উঠল। মিতা, রীতা, তোমরা দুজনেই আমার ভরসা। আমি আর বেশি কাজ করতে পারছি না। বাবা, তুমি চিন্তা করো না, আমি কাজ করব, সংসার চালাবো। আমি কিন্তু এত কষ্ট করতে পারবো না, আমার তো নিজের জীবনও আছে। রীতা প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত, আবার বাড়ির কাজও সামলাত। কিন্তু মিতা সারাদিন সাজগোজ আর গল্প করে সময় কাটাতো। গ্রামের লোকেরা রীতাকে খুব ভালোবাসত, কারণ সে শুধু নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করতেও সবসময় এগিয়ে যেত। একদিন গ্রামের পথে হাঁটার সময় রীতা দেখল এক বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁদছেন। ঠাকুমা, আপনি কাঁদছেন কেন? মা, আমি খুব ক্ষুধার্ত, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। আপনি আমার সাথে বাড়িতে চলুন, আমি আপনাকে খাবার দেব। রীতা বৃদ্ধাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের খাবারটাই তাকে খেতে দিল। বৃদ্ধা খেয়ে খুব খুশি হলেন, কিন্তু হঠাৎই বৃদ্ধা যেন একটু রহস্যময়ভাবে হাসলেন। মা, তুমি খুব দয়ালু। তোমার এই ভালো মনের জন্য তোমার ভাগ্যে বড় সুখ অপেক্ষা করছে। আমি তো শুধু মানুষের সাহায্য করেছি। কয়েকদিন পর গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি গ্রামের মানুষের সাথে কথা বলছিলেন এবং একজন ভালো মনের মেয়েকে খুঁজছিলেন তার কোম্পানিতে কাজ দেওয়ার জন্য। গ্রামের সবাই একসাথে বলল রীতার কথা। ব্যবসায়ী রীতার সাথে কথা বলে তার পরিশ্রম আর সততায় খুব মুগ্ধ হলেন। রীতা, তুমি কি শহরে গিয়ে কাজ করতে চাও? আমি চাই, কিন্তু আমার বাবার কথা ভাবতে হবে। তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমি নেব। রীতা শহরে গিয়ে কাজ শুরু করল। তার পরিশ্রম আর সততার কারণে অল্প সময়েই সে অনেক সফল হয়ে উঠল। অন্যদিকে মিতা এখনো অলস জীবনই কাটাচ্ছিল, কিন্তু একদিন সে শুনল রীতা এখন বড় চাকরি করে এবং তার বাবার চিকিৎসাও করাচ্ছে। কি, রীতা এত বড় হয়ে গেছে? হ্যাঁ, কারণ সে পরিশ্রম করেছে আর সবার উপকার করেছে। সেদিন মিতার মনে খুব আফসোস হলো। সে বুঝতে পারল শুধু ভাগ্য নয়, মানুষের কাজই তার ভাগ্য তৈরি করে। কিছুদিন পর মিতা রীতার কাছে গেল। রীতা, আমাকে ক্ষমা করো, আমি আগে তোমাকে বুঝিনি। আমরা তো দুই বোন, ক্ষমা চাইতে হয় না। যদি সত্যিই বদলাতে চাও তাহলে নতুন করে শুরু করো। সেদিন থেকে মিতাও কাজ শুরু করল। দুই বোন একসাথে বাবার যত্ন নিতে লাগলো। গ্রামের মানুষ বলতো, ভাগ্য আকাশ থেকে পড়ে না, মানুষের ভালো কাজ আর পরিশ্রমই তার ভাগ্য তৈরি করে। আর সেই দুই বোনের গল্প গ্রামে অনেক দিন ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে গিয়েছিল। এই গল্প থেকে আমরা যা শিখলাম, ভালো মন আর পরিশ্রম মানুষের ভাগ্য বদলে দিতে পারে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো।